আমার ভাইরা, যা হোক, আমি এদিকে বলতে চাই নাই, আমার নিয়ত ছিল অন্য বিষয়ে বলা, তো কোথা থেকে কোথায় চলে আসছি। আল্লাহ পাক সবাইকে বুঝ দান করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহব্বত সকলের অন্তরের মধ্যে পয়দা করেন। আমার ভাই যার বোঝার সে এমনি বসছে, কারণ কথায় আছে না, তরকারি যদি ভালো হয় অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হইলে ইশারাতেই বুঝে। আমার দোস্ত, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতে কারিমা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারী ওহশী সম্পর্কে নাযিলকৃত আয়াত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি খুব কঠোরভাবে হত্যা করলো, খুব নির্মমভাবে কঠিনভাবে জখম করলো, একবার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নিকট সংবাদ পাঠালেন, তওবা কবুলের জন্য, ইসলাম গ্রহণের জন্য সংবাদ পাঠালেন। আল্লাহ, তো যার নিকটে তওবা কবুলের পয়গাম, তওবার পয়গাম, সে আবার তওবার বিপরীতে পয়গাম পাঠালেন যে আমি ইসলাম গ্রহণ করি নাই এটা ঠিক, লেকিন ইসলামের কিতাব আমি পড়ি, মুসলমানদের কোরআন শরীফ তো আমি পড়ি, আর এই কোরআনের মধ্যেই লেখা আছে যে যে ব্যক্তি হত্যা করে, যে ব্যক্তি জিনা করে, তাকে রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই আয়াতে কারিমার মধ্যে যতগুলো অপরাধের কথা বলা আছে সবই তো আমি করি, কোনোটাই তো আমি বাদ দেই না। এর পরেও আর কোরআনেই তো আছে যে অপরাধগুলো করলে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না। এরপরে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে তওবার সংবাদ কিভাবে পাঠায়? তখন আসমান থেকে আয়াত নাজিল হইল যে হ্যাঁ, এই সমস্ত অপরাধ করলে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না, বরং ডাবল শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। লেকিন যদি কেউ তওবা করে এবং নেক কাজের উপর অটল থাকে, তাহলে আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিবেন। তখন ওহশী আবার সংবাদ পাঠালেন যে এখনো আমার তওবার বিষয়টা অস্পষ্ট হয়ে আছে, কারণ আল্লাহ পাক বলছেন যে যদি কেউ তওবা করে এবং নেক কাজের উপরে অটল থাকে, আমি কি নেক কাজের উপরে অটল থাকতে পারবো এটা তো আমি জানি না। এবং আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করবেন, আমার বিষয়টা আল্লাহ পাক চাইবেন কিনা তাও তো আমার জানা নাই। বন্ধু, আল্লাহ পাকের একটা নাম আছে কারীম। এই নামের কিছু কিছু গুণ মা বাবার মধ্যেও আছে। যেমন সন্তান খাবার খাইতে চায় না, আচ্ছা খাইলে কি ওর উপকার না লাভ? উপকারিতা হয়, ক্ষতি তো আর হয় না। তো আমার দোস্ত, তারপরও সন্তান খাইতে চায় না, কারণ ও মনে মনে চিন্তা করে, ভাবে যে আমি না খাইলেই বোধহয় আমার উপকার। কিন্তু মা জানে যে ও না খাইলে ওর উপকার না, বরং এক লোকমা খাইলেই ওর উপকার। ও কেবল উল্টা বোঝে, ও বোঝে যে আমি না খাইলেই বোধহয় ওর লাভ হবে, উপকার হবে। আমার দোস্ত, তখন মা, সন্তান যখন খাবার খাইতে চায় না, মা তখন গল্প জুড়ে দেন, গল্প বলেন, নানার বাড়ির গল্প বলেন, তারপরে টিকটিকি দেখান, ব্যাং দেখান, ইত্যাদি ইত্যাদি গল্প জুড়ে দিয়ে তারপরে এক লোকমা ভাত সন্তানের মুখে ঢুকায় দেয়। যতই কান্নাকাটি করে ওকে খাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। কারণ কি? মা জানে ও এক লোকমা খাইলেই ওর উপকার হবে। আর সন্তান কেবল উল্টা বোঝে আর কান্নাকাটি করে যে আমি না খাইলেই বোধহয় আমার উপকার, তখন না খাওয়ার জন্য কান্নাকাটি করে। আমার দোস্ত, আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা ऐसा রকমের, ওরা কেবল উল্টাটাই বোঝে। ওরা এইটা বোঝে না যে তওবা করলেই ওদের উপকার, তওবা করলেই আমি আল্লাহকে ওরা পাওয়া যাবে, তওবা করলেই আমি ওদেরকে মাফ করে দিব, আমি আল্লাহর কাছে মাফ চাইলেই ওদেরকে আমি জান্নাত দিয়ে দিব। ওরা এটা বোঝে না, ওরা কেবল উল্টা বোঝে। আর আমার রহমত ওদেরকে ধরার জন্য খোঁজে। সুবহানাল্লাহ। আমার রহমত কেবল ওদেরকে ধরার জন্য খোঁজে। আমার ভাইরা,
এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, তো তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তুমি তওবা করো। এক নাপাক ব্যক্তি নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, হে নদী, আমি তো নাপাক হয়ে গেছি, আমি চাই না তোমার মধ্যে গোসল করা, তুমি নদীকেও আমি নাপাক বানাইতে চাই না, আমি চাই না আমার দ্বারা অন্য কেউ নাপাক হোক, আমি তো হয়ে গেছি, করার কিছু নাই। তখন নদী হাইসা দিয়ে বলছে যে, আরে বেকুব, তুমি তো নাপাক হইছ, আর আমি নদী কখনো নাপাক হই না, আমি তো পাক পবিত্র, বরং নাপাক লক্ষ লক্ষ নাপাককে ধুইয়া সাফ করে আমি পবিত্র বানায় দেই। আল্লাহ পাক বলেন, নদী তো সাগর তো নিজে পবিত্র, আর ওর পবিত্র বানানোই ওর ডিউটি, পবিত্র বানানোর জন্যই ওকে আমি সৃষ্টি করেছি। আমার ভাইরা, আল্লাহ পাকের একটা মাখলুক, একটা পুকুরের যদি এত ক্ষমতা থাকে, এত পাওয়ার থাকে, তাহলে আল্লাহ পাকের রহমতের দরিয়ার কত পাওয়ার, আল্লাহ পাকের রহমতের সাগরের কত পাওয়ার। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, তুমি গুনাহ কইরা অন্তরটাকে নাপাক করে ফেলাইছো, আমার রহমতের সাগরের মধ্যে একটা ডুব দাও, তোমার আমার রহমতের সাগরের পানি তোমাকে ধুইয়া পয়সা সাফ করে দিব, একবারে সাফ করে দিব। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন যে, তোমরা কি দেখো নাই ওমরের মতো কঠোর মানুষ যে তরোয়াল নিয়ে ঘুরতো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য? এই ওমরের মতো মানুষকে আমি আল্লাহ শুধু হেদায়েত দেই নাই, বরং সমস্ত উম্মতে মুহাম্মাদি, সমস্ত মানুষের হেদায়েতের উজ্জ্বল নূর হিসেবে আমি ওমরকে পয়দা করছি। এই ওমরের মতো কঠোর মানুষ, যে ওমর জালেম ছিল, তলোয়ার নিয়ে ঘুরতো রসুলকে হত্যা করার জন্য, তুমি কি রসুলকে হত্যা করার জন্য ঘুরছ? বান্দা বলে, আল্লাহ এমন গুনাহ করছি, এমন কঠিন গুনাহ করছি, আল্লাহ পাকি আমাকে কখনো ক্ষমা করবেন? আমি তো কঠিন গুনাহ করে ফেলাইছি, আমি তো গায়রুল্লাহকে সিজদা করে ফেলাইছি, আমি তো মূর্তি পূজা করে ফেলাইছি। আল্লাহ পাক বলেন, বান্দা গুনাহ করে ফেলাইছ, তা আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ডুব দাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমার ভাইরা, আমার শেখ ঢালুকানগরের হযরত ওয়ালা বলেন যে, একটা মা যখন মায়ের পেটে যখন সন্তান থাকে, তখন মা কাঁথা বানায়, তখন তার বোনেরা কাঁথা গিফট করে, তারপরে আত্মীয় স্বজনরা কাঁথা গিফট করে। আমার দোস্ত, এই কাঁথা কেন গিফট করে? সাজায় রাখার জন্য না, বরং মা জানে এই কাঁথাগুলো আমার সন্তান পেশাব করবে, টয়লেট করবে, এই জন্য সন্তান যখন এই কাঁথার মধ্যে টয়লেট করে, পেশাব করে, তখন মা আবার এগুলো ধুয়ে আনে। আমার দোস্ত, মা জানে ও আবার টয়লেট করবে, আবার টয়লেট করবে, আবার পেশাব করবে, এরপরও মা এই সন্তানকে এই টয়লেটের সাথে রাখে না, পেশাবের সাথে রাখে না, বরং পরিষ্কার করে দেয়, পাউডার লাগায় দেয়, খুশবু লাগায় দেয়। এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন করে? মা তো জানে আবার কিছুক্ষণ পরেই ও টয়লেট করবে, আবার কিছুক্ষণ পরেই ও পেশাব করবে, এরপরও মা ধুয়া পয়সা সাফ করে দেয়। আমার দোস্ত, আল্লাহ পাক বলেন, আমার বান্দা তুমি তওবা করতেছ, আমি জানি তুমি আবার অ্যাক্সিডেন্ট করবা, আমি জানি তুমি আবার গুনাহ করে ফেলবা, তওবা করলে কি এখন তওবা করতেছ, আবার কিছুক্ষণ পরে যায় গীবত করবা, আবার কিছুক্ষণ পরে যায় চগলখুরি করবা, ভিন নারীর দিকে তাকাইবা, টেলিভিশন দেখবা, আমি আল্লাহও জানি, আমি তো জানি তুমি আবার গুনাহ করবা, তুমি তওবা করতেছ, তওবা করো। তুমি যখন, আমার বান্দা যখন তওবা করে, আমি তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে, আমি আল্লাহ রহমতের সাগরের মধ্যে ঢেউ মারে। কেন জানো? আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এই বৃষ্টির মধ্যে যদি কেউ পড়ে যায়, তাহলে কি সে ওখানে বসে থাকে? বসে থাকে না, বরং সাথে সাথে উঠে যায়। আমার দোস্ত, তো উঠে গেলে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি গুনাহ করে ফেলাইছো, তো সাথে সাথে ওইখানে বসে থাকো না গুনার মধ্যে, বরং সাথে সাথে উঠে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি রবের কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আর বৃষ্টির মধ্যে যখন পড়ে যাও, তখন তোমার শরীরে কাদা ভরে, আমার দোস্ত, তো তখন তোমার শরীরের মধ্যে কাদা ভরে, আর এই কাদাগুলো তুমি ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যাও। কলের পানি দ্বারা ধো, পুকুরের পানির দ্বারা ধো, বৃষ্টির পানির দ্বারা ধো, যেগুলো পানি দ্বারা ধৌত করো। আল্লাহ পাক বলেন যে, তুমি যখন গুনাহ করছো, তোমার অন্তরের মধ্যেও কাদা লেগে গেছে, তোমার অন্তরের মধ্যে দাগ লেগে গেছে, ময়লা লেগে গেছে, আর এই ময়লাগুলো ধোয়ার জন্য পানির প্রয়োজন। তো সেটা কিসের পানি? কলের পানি না, কলের পানিতে কাজ হবে না। পুকুরের পানি না, এতেও কাজ হবে না। নদীর পানি, নদীর পানিতেও কাজ হবে না। ঝর্ণার পানি না, ঝর্ণার পানিতেও কাজ হবে না। আমার বান্দা, তোমার গুনার ময়লা ধোয়ার জন্য তোমার চোখের পানির দরকার,
তোমার চোখের পানির দরকার, তুমি আমি আল্লাহর কাছে কাঁদতে থাকো। অনেক তো ঘুমাইছো জীবনে রাত্র, আমি আল্লাহর জন্য কি পারবা না একটা রাত্র জাগরণ করে থাকতে? আমি আল্লাহর জন্য কি পারবা না একটা রাত সজাগ থাকতে?